চিত্রনায়ক মান্না কি মামার হাতের মোয়া, যে কেউ চাইলো আর তাকে দিয়ে দিলাম। চিত্রনায়ক মান্না কি এতই সস্তা যে কেউ চাইলেই চিত্রনায়ক মান্না হয়ে যেতে পারে? চিত্রনায়ক মান্নার নামটা কি এতই সস্তা যার তার সাথে নামটা জুড়ে দিয়ে বলে দিলাম বাংলার নতুন মান্না, তাও আবার এমন একজনের সাথে জুড়ে দেওয়া হয়েছে যা আসলে হাস্যকর। কার সাথে জুড়ে দিয়েছেন দেখেন, এখানে রাসেল মিয়া নামক একজন ভদ্রলোক আছেন, তিনি দু একটি সিনেমা করেছেন। একটি ছিল ভাইয়ারে, সামনে সম্ভবত তার গোয়ার নামক একটি সিনেমা মুক্তি পাবে। সেই সিনেমাকে প্রমোট করতে গিয়ে চিত্রনায়িকা পলি কি বলতেছে দেখুন। আগে চলেন পলির বক্তব্যটা শুনে আসি, এরপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমি জাস্ট তাকে একটু সাহস জুগিয়েছি, মান্না ভাইয়ের মতো, মানে মান্না ভাই কামব্যাক করছে এই ওয়ার্ডটা বলে। আর আপনি সাহস যোগাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু তাই বলে চিত্রনায়ক মান্নার সঙ্গে রাসেল মিয়ার তুলনা, এটা কিভাবে হয়? সুস্থ মস্তিষ্কে আপনি পলি ম্যাডাম একটাবার ভেবে দেখুন তো, কার সাথে কার তুলনা করেছেন? আপনি এটা বলতে পারতেন আমাদের চলচ্চিত্রে এখন নায়কের সংকট চলতেছে, নায়ক নাই বললেই চলে, সেই জায়গা থেকে নতুন একজন নায়ক এসেছে, তিনি যদি আমাদের চলচ্চিত্রে একটু জনপ্রিয়তা পায় তাহলে আমাদের শূন্যস্থান হয়তো কিছুটা পূরণ হতে পারে। ব্যাস, আপনি এভাবে যদি বলতেন তাহলে মান্নার ভক্ত যারা আছেন বা মান্না সাহেবের মতো যিনি একজন আইকন আছেন তার সম্মানটা অক্ষুণ্ণ থাকতো। কিন্তু আপনি সেটা না করে একেবারে ডিরেক্ট রাসেল মিয়াকে চিত্রনায়ক মান্নার সঙ্গে তুলনা করে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনি মান্না ভাইকেই অপমান করেছেন, মান্না ভাইয়ের ভক্তদেরকে আপনি কষ্ট দিয়েছেন। প্লিজ আপনাদের দায়িত্বশীল জায়গা থেকে এরকম কোনো কথা বলবেন না যেটা দিন শেষে মান্না ভাইকে অসম্মান করে, মান্না ভাইয়ের ভক্তদেরকে আঘাত করে। পলি ম্যাডাম, আপনি নিজেও আপনার বিগিনিং সিনেমা যেটা ছিল, আপনি যেই সিনেমা দিয়ে আপনার অভিষেক হয়েছে সেই সিনেমার নায়ক ছিল চিত্রনায়ক মান্না ভাই। আমি যদি ভুল না করে থাকি, ফায়ার নামক একটি সিনেমা দিয়ে চলচ্চিত্র আপনার অভিষেক হয়, সেই সিনেমাতেও নায়ক মান্না ভাই ছিলেন। তো আপনার প্রথম সিনেমার নায়ক যেহেতু মান্না ভাই ছিলেন, সেই হিসেবেও তো আপনার মান্না ভাইকে আলাদা একটা সম্মানের জায়গায় রাখা উচিত ছিল। যার তার সাথে মান্না ভাইয়ের নাম জুড়ে দিয়ে নিজেদেরকে এমনিতেই তো অশ্লীল সিনেমায় অভিনয় করে অনেক সস্তা বানিয়েছেন, এখন শেষ বয়সে এসে দর্শকরা আপনাদেরকে এখনও মনে রেখেছে, ভালোবাসা দিচ্ছে, সেই ভালোবাসাটাকে এভাবে নষ্ট করবেন না। মান্না এত সস্তা না, মান্না মামার হাতের মোয়া না, গিয়ে চাইলেন আর আপনাকে দিয়ে দিল। অবশ্য আপনাদের কাছে সস্তা মনেই হতে পারে, নিজেদেরকে নিজের এত দাম দিতে পারেন না, কিন্তু আমরা দর্শক যারা আছি আমরা মান্না ভাইকে এখনও সম্মান করি, ভালোবাসা দেই, এখনও সেই প্রিয় জায়গাটাতেই তাকে রাখি। সো মান্না ভাইয়ের সাথে কারো তুলনা হবে না, মান্না ভাই মানে মান্না ভাই। এটা নিয়ে প্লিজ আর হাসির পাত্র বানাবেন না। ইন্ডাস্ট্রিতে যারা আছেন পারলে মান্না ভাইকে সম্মান করেন, না হলে এ ধরনের আজে বাজে বকবেন না, এতে করে আপনারা নিজেরাই দিন শেষে লজ্জিত হবেন, অপমানিত হবেন। তো ভিউয়ার্স, চিত্রনায়িকা পলি রাসেল মিয়াকে মান্না ভাইয়ের সঙ্গে তুলনা করতেছেন, বেশ কিছু জায়গায় এটা নিয়ে প্রমোট করতেছেন। এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।